সরকার যে 22 টাকা রেটে ধরে আলু রেট বেঁধে দিয়েছে, আদৌ কি সরকার বা বেসরকারি বা কোনো ক্ষেত্র বিশেষে কোন কর্তৃপক্ষ কি এই 22 টাকা ধরে আলু ক্রয় করার জন্য আপনাদের কাছে এসেছিল? কেউ আসেনি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মনে করেন চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী কোল্ড স্টোর এন্ড হিমাগার, মনোহর খাদি কোল্ড স্টোরের হিমাগারের অফিস কক্ষে রয়েছি। অফিস কক্ষে এখন আমি বর্তমান পরিস্থিতি, আপনারা এই বছর জানেন আলুর যেই দুর্ভোগ, আলু নিয়ে কৃষক থেকে শুরু করে প্রান্তিক কৃষক থেকে শুরু করে ব্যাপারী, তারপরে ভোক্তা, এখন মনে করেন শেষ পর্যায়ে আইসা হিমাগার কর্তৃপক্ষ কিন্তু বিপাকে আছে। বিপাকে হলো অন্য বছর যে সময়টার মধ্যে আলু বিক্রি হয়ে যেত, কোল্ড স্টোর খালি হয়ে যেত, এই বছর আলু বিক্রি হচ্ছে না, খালি হচ্ছে না কোল্ড স্টোর, এবং ওনাদের যে বিদ্যুৎ বিল আসছে, কোল্ড স্টোর চালু রাখতে হলে, আলুগুলো ভালো রাখতে হলে ওনাদের এসি সব সময় চালিয়ে রাখতে হচ্ছে, এগুলা কোল্ড রাখতে হচ্ছে, যার কারণে ওনারা খুব বিপাকে আছে। তো আমি এই মুহূর্তে মনোহর খাদি কোল্ড স্টোরের যিনি দায়িত্বে আছেন ম্যানেজার সাহেব বলেন আর দায়িত্বশীল ব্যক্তি, ওনার কাছে কিছু কথা জানতে চাইবো। আশা করি আপনারাও সাথে থাকবেন। ওকে, আমি জানতে চাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমরা এসেছি এই বছর যে আলুর পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, এটা বাংলাদেশের সবারই জানা আছে। তো আপনার কাছে জানতে চাইতেছি, আপনারা এই মুহূর্তে কি কি বিপদের বা কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার কাছে ক্লিয়ারলি ভাবে জানতে চাইতেছি। অন্যান্য বছরে এই বছরের চেয়ে আলু কম থাকলেও আলুর বিতরণের পরিমাণ এ বছরে যা হয়েছে এ পর্যন্ত তার চেয়ে 7 গুণ বেশি আগে বিতরণ হয়েছে। তো এবার অনেক কম। আমার 1.5 লক্ষ বস্তা আলুর মধ্যে 40,000 বস্তা আলু ডেলিভারি হয়েছে। এখনো 1,10,000 বস্তা আলু আমার স্টকে আছে। এই আলু বিতরণ হচ্ছে না, এই নিয়ে আমরা বড় বিপদ এবং বিপাকের মধ্যে আছি। আচ্ছা, যদি আপনাদের আলুটা যে সময়টা আমরা, আপনারা তো আগামী বছর আলুগুলো সংরক্ষণ করার জন্য এই কোল্ড স্টোরটা খালি করতে হবে, তো এই সময়ের মধ্যে যদি খালি না হয় তাহলে আপনাদের কি কি করতে হবে বা কি কি বিপদের সম্মুখীন হতে পারেন সামনে, সেই বিষয়ে জানতে চাইতেছি। বিপদ, আলু বিতরণ না হলে আমরা তো মহা বিপদে থাকব। তো আলুর বর্তমান বাজার দর যেভাবে আছে, এইভাবে থাকলে প্রতিটা কৃষক আলু উৎপাদন যে খরচ হয়েছে তার অর্ধেকও পাবে না। সেই জন্য কৃষকরা আলু নিতে আসছে না। তো আমরাও চিন্তা করতেছি যে এই আলুগুলো কি করা যাবে, কি হবে। সরকার যদি বিদেশে রপ্তানির জন্য একটা ব্যবস্থা করত তাহলে হয়তো কৃষকরাও বাঁচত, হিমাগারও বাঁচত। সরকার যে 22 টাকা রেটে ধরে আলু রেট বেঁধে দিয়েছে, আদৌ কি সরকার বা বেসরকারি বা কোনো ক্ষেত্র বিশেষে কোন কর্তৃপক্ষ কি এই 22 টাকা ধরে আলু ক্রয় করার জন্য আপনাদের কাছে এসেছিল? কেউ আসেনি। সরকার যেটা দরটা বেঁধে দিয়েছে, কিন্তু এই দরটা বাস্তবায়ন করার জন্য কোনো রকমের পদক্ষেপ সরকারি তরফ থেকেও নাই। আমরা কি করব? আমার পার্টি আমাদের এখানে আলু রেখেছে, আমরা আলু বিতরণ করছি। কারণ বাজার দর যদি খারাপ হয় তো পার্টি বা কি করবে? দর্শক, আপনারা শুনলেন, আসলে সরকার যে রেটটা বেঁধে দিয়েছে এটা একমাত্র ছিল লোক দেখানো বা নিয়ম রক্ষা। কারণ হলো কোন সরকারি কর্তৃপক্ষ বা সরকারি কোনো প্রতিষ্ঠান এই পর্যন্ত কোনো আলু ক্রয় করেনি, কিন্তু হিমাগার কর্তৃপক্ষ এবং কি সাধারণ ভোক্তা থেকে কৃষক থেকে সব পর্যায়ের সবারই একটাই কথা, সরকার এই আলু ক্রয় করে প্রয়োজনে টিসিবি হোক, যেভাবে হোক বিতরণ করুক, তারপর আমাদেরকে বাঁচাক। কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ এই পর্যন্ত হচ্ছে না। তো আপনারা কি বলতে চাইতেছেন বা আপনারা কি বলতেছেন যে সরকারের এটা করা উচিত কি উচিত না, সেটা অবশ্যই জানাবেন।